আরে হ্যালো, জানো কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তুমি? হ্যাঁ স্যার, আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালোই আছি। তবে কি অবস্থা তোমার? তোমাকে না সঙ্গে করে আমি একটু এক জায়গায় যেতে চেয়েছিলাম। ব্যাপারটা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে থাকবে না কেন? কিন্তু আমার সঙ্গে যে শিউলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকেও কি নেবেন, না আমি একলাই যাব আপনার সঙ্গে? মানে আমাকে একটু খুলে বলেন স্যার, আমার ভয় লাগছে। না না, এই শোনো, আমি অন্য কাউকে নেব না, জাস্ট শুধু তোমাকেই নিয়ে যাব। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি একলাই যেতে পারো। কি তোমার কি কোনো আপত্তি আছে? বলো আমাকে। ও, ঠিক আছে স্যার, সে না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাব আপনার সঙ্গে একা একা? আমি একটা মেয়ে মানুষ, আর তাছাড়া আপনি আমার অফিসের কলিগ, মানে ব্যাপারটা কেমন না? আপনার সঙ্গে যাব, এটা আসলে আমার কোনো সমস্যা না, কিন্তু কোথায় যাব একটু বলেন তো স্যার। মানে আপনার মনের মতলবটা কি? একটু খুলে বলেন, আমার মনের থেকে একটু ভয় দূর হোক। বলেন না স্যার। আরে তুমি কি আজকে নতুন নাকি? তুমি ভয় পাচ্ছ? এর আগেও তো তোমাকে নিয়ে ঘুরলাম, কত কিছু করলাম। তো এত ভয় পাচ্ছ কেন? আমি কি বদলে গেছি নাকি? না স্যার, আমি তা বলতেছি না, আপনি ব্যাপারটা অন্যরকম ভাবে দেখছেন। মানে বলছিলাম যে কি আর বলবো স্যার। আহ, কি বলবো, লজ্জা করে। আমি বলছিলাম স্যার, আমার ভয় করে আপনি যেভাবে করেন না, ওইভাবে করলে আমি আসলে পাই না, আমার খুব কষ্ট হয়। তাছাড়া আপনার যে শরীরের ওজন আমি সহ্য করতে পারি না। এই জন্য ভয় লাগে। আচ্ছা শোনো, তুমিও কি আমার চেয়ে কম? তুমিও তো উচ্চতায় মানে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে তোমার সারা শরীর কত সুন্দর, সুডল মাংসে ভরা ভরপুর, নাদোষ নুদোষ, কত সুন্দর দেখতে তোমাকে, মসৃণ, লাবণ্য। আর যথেষ্ট, তুমিও তো মানে অনেক যুবতী, একটা দারুণ হ্যান্ডসাম যুবতী। তুমি কি একদম হ্যাংলা পাতলা নাকি? অনেক সুন্দর তো, পারবো না কেন? আর আমি এত কি হয়ে গেছি? আমি তো মনে করছি আমি তোমার কাছে হার মেনে যাই, পারি না। মানে আমাকে দিয়ে তোমার অতটা হয় না, তারপরে তুমিই আমাকে ভয় পাচ্ছ? তারপরেও স্যার, হ্যাঁ, আপনি ঠাকুনি যে একবার খাবে স্যার, সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি তো জানেন না আমার কি অবস্থাটা হয়, অত বড় জিনিসটা। আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন স্যার। তারপরেও ভালো লাগে, অনেক মজা পাই আমি, ভালোই লাগে বেশ, অনেক বড় জিনিসটা। তো আমি তো ওই সময় হয় না, অনেক সময় লাগে আমার। একটু বেশি সময় হলে আমার ভালো হয়, কিন্তু ভয় লাগে আসলে, অন্য অন্য মানুষের ভয় করি স্যার। যদি কোনো মানুষ আমাকে দেখে আমাদের ব্যাপারটা আসলে বুঝে ফেলে সম্পর্কটা, তাহলে সমস্যা হবে না স্যার? তারপরে আমি তো 3 মাস পর পর দেশের বাড়িতে একবার বা 2 দিনের জন্য হলেও বেড়াইতে যাই। যদি মানে কেউ জেনে যায়, আমার হাজবেন্ডের কাছে আমি ধরা পড়ে যাই স্যার। তাছাড়া এরকম মাঝে মাঝে করলে জায়গাটা বড় হয়ে যায় না স্যার? বলেন। আরে না, এসব কিচ্ছু হয় না, ভুলভাল ধারণা তোমাদের। আরে ভরা নদীতে যদি একটা পাথর ছুঁড়ে মারো না, তাহলে তো পাথরটা পানি ফাঁক হয়ে পাথরটা ডুবে যায়। তারপরে আবার কি পানি সমান হয়ে যায় না? তো এরকম তোমাদেরটাও, আমারটা যখন দেওয়া হয়, ব্যবহার করা হয়, তখন একটু হয় জায়গাটা। তারপরে ওইটা যখন ইউজ করা হয় না, আবার পূর্বের মতো ঠিক হয়ে যায়। বুঝলেন না ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। হুম, নিজে তো শুধু বলতেই পারে ওই কথা, ঠেলাটা বুঝি আমি। আমার মাসের কয়দিন যায়। হুম, আর শোনা, আমার জন্য পাগল হয়ে থাকে। এত পাগল হইতে বলছে কেন কে? তুমি এত পাগল হয়েছে কেন? আমার কি আছে এত ভালো লাগে আমাকে? এতটাই ভালো লাগে আমাকে, বলো? হুম, একবারে সব ছেড়ে তোমার কাছে চলে আসি, আমি আর বাসায় যাবই না। নেবেন আমাকে? আরে এত গভীরে যাচ্ছ কেন? তোমারও হাজবেন্ড আছে, আমারও ঘরে বউ আছে, মাঝখান দিয়া দুইজন, যেহেতু অফিসের কলিগ তুমি আমি, তো এভাবে কেন? না হয় আমার পোস্টটা তোমার চেয়ে একটু উপরে,
সেক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো, কিন্তু দুজন মাঝে মধ্যে এরকম একটু হানিমুন করলাম, ঘুরলাম, বেড়ালাম, তোমাকে কিছু কেনাকাটা করে দিলাম, বা মাঝে মধ্যে তুমি আমাকে একটু খুশি করলা, কোথায় যে পার্সোনালভাবে একটু সময় দিলা, এই যে আগে যেভাবে করছি এখনও এভাবে একটু মাঝে মধ্যে যাব, সময় দেবো, হারালে একটু তোমারও হবে, আমারও মন ভরবে। এভাবেই যতদিন আমরা পাশাপাশি চাকরি করব, সমস্যা কি? এতে কি তোমার কি কোনো আপত্তি আছে? আরে না জান, এইভাবে বলছো কেন? আমার কোনো, স্যার আমি আপনাকে তুমি করে বলে বলছি মোহনের অজান্তে। আসলে আমি আপনাকে অনেক অনেক কাছের ভাবি তো, এই জন্য অনেক কাছের ভাবি, কিছু মাইন্ড করবেন না। আমি নিজ থেকে অনেক আবেগপূর্ণ হয়ে আপনাকে এভাবে কথা বলে ফেলি, তো ব্যাপার না। ঠিক আছে, শুক্রবারের দিন ঠিক বিকেল 4টায় আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি জাস্ট 3টা ঘন্টা আপনাকে সময় দিব। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমাকে নিয়ে আপনি যা খুশি তা করবেন, কিন্তু শর্ত একটা, 3 ঘন্টার বেশি আমি আপনার সঙ্গে সময় দিতে পারবো না, পারবো না, পারবো না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে সাহেব? মনে থাকবে? এই তো হয়ে গেল। হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই খুশি হলাম আমি। তুমি যেহেতু আমার কথা রাখছো, তাহলে কিন্তু কথা ওইটাই, শুক্রবারের দিন ঠিক বিকেল 4টায় আমি তোমাকে ফোন করে যেখানে ডাকবো তুমি আমার সঙ্গে চলে আসবা। দুইজন ঘুরবো ফিরবো, আর জাস্ট বেশি নাই, 1টা ঘন্টার সময় তো। নিরিবিলি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, ওখানে যেয়ে দুজন একটু সময় পার্সোনাল কাটাবো। তবে আগের মতো অত ইয়ে করবো না। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই দিব, ঠিক আছে? বুঝে নাও কথাটা। জি সাহেব, মনে থাকবে। তবে একটা কথা শোনেন, ওই সেই দিনের মতো অত কষ্ট দিলে আমি পারবো না, অত কষ্ট দেওয়া যাবে না। আর প্রোটেকশন নিয়ে আসবেন, ঠিক আছে? এত কিছু বলতে আমার শরম লাগে, আমাকে দিয়ে এত কিছু বলাবেন না। নিজের মতো নিজে প্রস্তুত নিয়ে আসবেন, আর সাবধানে আসবেন, আর আমাকে ওই ঠিক টাইমে ফোন দিবেন, হ্যাঁ? আমি একটু বাকি বাসায় কাজ আছে, সংসারিক কাজ, সেগুলো একটু সারবো। তা আমি কি ফোনটা রাখবো না আর কিছু বলবেন? আমার তো আসলে ভয় লাগতেছে, কি যে করবো না জানি না, আমি কিচ্ছু বুঝি না। আচ্ছা, এইসব কথা বলতে আপনার মুখে একটু বাদে না? লজ্জা লাগে না? একটু পাগল হয় নাকি? ঠিক আছে, দেখবো না শুক্রবার দিন কত পারেন স্যার আপনি। আপনার একদিন কি আমার একদিন, হ্যাঁ দেখা যাবে। হাসেন আপনার শুক্রবারের দিন। আচ্ছা ঠিক আছে। আর শোনো, শুক্রবার দিন তোমাকে আমি কি কিনে দেবো? আসলে তুমি আমার কাছে কি যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটাও বলো। কোনো কিছু কি নেবে তুমি? কি কিনে দেবো? আরে না স্যার, সে কি বলেন না সি সি, কি নেব আমি আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে আপনার ভালোবাসাটাই চাই, আর কিছু চাই না। যেভাবে আমাকে ভালোবাসবেন, বুকে নিয়ে আদর করবেন, এইটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগবে না স্যার। আর আমি আপনাকে যথেষ্ট আপনার চাওয়া অনুযায়ী খুশি করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনি খুশি থাকলে আমি খুশি। খুব বেশি হলে কোথাও যে একটু এমনি এক্সট্রা খাবার টাবার খাইলাম হোটেল রেস্তোরাঁয় যেয়ে, এই আর কি। তাছাড়া বেশি এমন কোনো আমার চাওয়া নেই যে আপনি মার্কেটে যাই আমাকে এইটা কিনে দিবেন ওটা কিনে দিবেন। তা করবেন কেন? আমি কি আপনার আসলে অন্য অনেক দূরের মানুষ, এক কাছের মানুষ? বলেন। না না না, এভাবে বলছেন কেন? এভাবে বলছো কেন? তুমি আমার অনেক কাছের মানুষ, হ্যাঁ। এই জন্য তোমার কাছে মনটা খুলে আমি কথা বলি। ফোন করলে ফোনটা কাটতে ইচ্ছে করে না। তো আজকে তো অনেক কথাই হয়ে গেল, আর কথা বলবোই না কেন? আজ 3টা দিন তোমার সঙ্গে কথা বলি না, আর রাত্রেও ফোন দিই না। আসলে একটু সংসারে ব্যস্ত থাকি, এই জন্য আর কি। তো যাই হোক, শুক্রবার দিন ঠিক 4টায় আমি তোমাকে ফোন করলে চলে আসবা। আসলে আমি তোমাকে নিয়ে জাস্ট ওই তোমার চাওয়া অনুযায়ী 3 ঘন্টার সময় তোমার পিছনে ব্যয় করব। এর মধ্যে একটা জায়গায় যাব যেখানে দুজনে একটু খাওয়া দাওয়া করবো, আর ঘুরবো ফিরবো, বাস এইটুকুই। তবে তুমি খুব একটু সেজে গুজে শাড়ি পরে সুন্দরভাবে মানে আমার সামনে আমাকে একটু প্রদর্শন করবা, আমাকে খুশি করার জন্য। তোমাকে দেখলে যাতে আমি আরো মুগ্ধ হয়ে যাই, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার বড় চাওয়া।
আরে ঠিক আছে সাহেব, তাই হবে। তাই হবে, ঠিক আছে। একটু সেজে গুজেই আসবো। আমি কি একেবারেই অসুন্দরী নাকি? দেখতে তো আপনার চোখে মাশাল্লাহ অনেক সুন্দরী, তবে সাজতে হবে কেন? ঠিক আছে, আপনি যে করে বলছেন, অনেক সেজে গুজেই আসবো, আর শাড়ি পরে আসবো। ঠিক আছে। তো স্যার, আর আমি রাখতে চাচ্ছি, মাইন্ড করেন না, ফোনটা কাটেন। বেশি কথা বললে আকর্ষণ নষ্ট হয়ে যাবে স্যার। শুক্রবার দিনকে আমার সাথে দেখা করার জন্য প্রস্তুত নেন, এবং সেই দিন মন খুলে সময় 2-3 ঘন্টার মধ্যে আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই করবেন জনাব। তো এখন একটু রাখি, হ্যাঁ? ঠিক আছে, রাখতে যখন চাচ্ছ রেখে দাও। আল্লাহ হাফেজ, ভালো থেকো বন্ধু।